তারা এই ভিডিওটি দেখবেন, স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। অবশ্যই অনুরোধ করব গল্পটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা কোনো তথ্য। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই ভালো। আসলে আমার নাম বিথি ইসলাম, আমার বয়স 22 বছর, আমার ওজন 55 কেজি, আমার বাড়ি সন্দ্বীপ। তো সন্দ্বীপ আমার একটা আপু আছে, এখান থেকে মিডিয়া থেকে ওনার বিয়ে হয়েছে। তো আমাদের কষ্ট দুরবস্থা দেখে উনি আমাকে এখানে পাঠাইলো। তো ওনার কথা মতো আমি এখানে আসা, এখানে আসলে নাকি বিয়ে হয়, ভালো মনের একটা মানুষ পাওয়া যায়। তো আমি ওই আশাতেই আসছি আর কি। গ্রামের ছেলের অভাব তো পড়ে না, কিন্তু আমাদের গ্রামে যৌতুক চাই, কিন্তু আমরা তো গরিব মানুষ, যৌতুক দেওয়া তো আমাদের দ্বারা হচ্ছে না। আসলে আমার আব্বু আগে চাষাবাদ করতো, এখন আমার আব্বু অনেকটা অসুস্থ। তো আমরা 3 বোন, আমার ছোট 2টা বোন আছে, আমি সংসারে বড়। লেখাপড়া করছি 8ম শ্রেণী পর্যন্ত। হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম হয়েছি, ওগুলা তো পারতেই হবে। আচ্ছা, যুক্তিটা হচ্ছে আমার কাছে হয়তো এটা সবার কাছে খারাপ লাগতে পারে, এরকম বয়সী একটা মেয়ে এত বয়স্ক ছেলে কেন খুঁজেছে। আসলে আমার তো যৌতুক দেওয়ার মতো, গরিবের ঘরে জন্ম হয়েছি, যৌতুক দেওয়ার মতো অতটা সামর্থ্য আমার নাই। তো আমি ভাবতেছি আর কি, যে আমি যদি একটা বয়স্ক বলতে 40, 50, 55 হোক, সেটা আমার কোনো সমস্যা নাই। যদি ওরকম টাইপের একটা মানুষকে আমি বিয়ে করি, তাহলে তার জীবনটা অনেক সুন্দর করে কাটবে। কারণ একটা গাছে ফুল যখন থাকে, ফুল সবাই নিতেই চাই, কিন্তু এটা তো ভাগ্যে জুটে না। ফুলটা নিতে গেলে হয়তো গিরস দেখে, তো ওই ভয়ে ছেলেটা মানুষের ফুলটা নিতে চায় না। তো সেম ওরকম আমার অনেক ছেলেই প্রপোজ করছে, অনেক ছেলে পছন্দ করছে। তো আমার আর্থিক দুর্বলতার কারণে আমি ওদের রিলেশন অ্যাকসেপ্ট করি নাই, বাট রিলেশনে যাওয়ার ওরকম কোনো স্বপ্ন দেখি নাই, ওইটার জন্য আর কি। স্বপ্ন দেখতে ইচ্ছা করে না? সবার জীবনে থাকে, কিন্তু সবার জীবনের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। আমি এই গল্পের ঘরে যেতে জানো, আমার অনেকগুলো স্বপ্ন আছে, কিন্তু স্বপ্নগুলো আমার স্বপ্নই রইলো, পূর্ণতা পেলাম না। কখনো একা একা শুয়ে ভাবেননি যে আমার এরকম ছেলে হলে তার সাথে সংসার করতাম, একটা 2টা বাচ্চা হইতো, ফুটফুটে সংসার নিয়ে জীবনযাপন করতাম? জি, ওরকমটা তো হয় মাঝের মধ্যে, এটা তো প্রতিদিন হয়, কিন্তু মাঝের মধ্যে হলো নিজেকে বলি যে এসব বড় লোকদের জন্য, আমাদের মতো গরিবদের জন্য ভাত না খাইতে আবার এরকম বড় বড় স্বপ্ন দেখা অন্যায় কি? এটা অনেক। স্বপ্ন আসলে দেখতে তো টাকা পয়সা লাগে না, স্বপ্ন দেখতে অসুবিধা কি? স্বপ্ন দেখতে টাকা পয়সা লাগে না, কিন্তু স্বপ্ন দেখতে মানুষের একটা যোগ্যতা লাগে। হয়তো আল্লাহ সবাইকে যোগ্যতাটা সমান দিছে, কিন্তু সবার তো আর্থিক অবস্থা সমান দেয় না। ধরেন প্রবাসী এক ভাই আছে, 42 কি 45 হয়ে গেছে, তার বউ ছিল মারা গেছে অথবা পরকীয়া করে ওনার সাথে চলে গেছে, তার ছোট ছোট বাচ্চা আছে, একটা 2 বছর একটা 5 বছর, সেই ভাইটি তার বাচ্চার মা হিসেবে আপনাকে পেতে চায়, আপনার অভিমত কি থাকবে? আসলে কি বলেন, আমাকে যে ভালোবাসবে, আমাকে যে সুখে রাখতে পারবে, এটা আমি প্রথমেই বলছি যে বয়স 55 হোক, 50 হোক, আমার তাতে কোনো সমস্যা নাই। শুধু আমাকে যদি সুখে রাখতে পারে, তাহলে আমি রাজি আছি। ওই ছোট ছোট বাচ্চা 2টার মা তো রাজি। বাচ্চাদের মা হতে রাজি। আপনার 2 ভাই, মা কি বলেন? সমস্যা কি হলে